সোনা বাবু, আপনি মানে কই লয়ে যাইতেছেন? তোর কোনো প্রশ্নের উত্তর দেব না আমি। আজ তুই কি করতে যাইতেছিলি কত? হিয়া ছাড়া তো আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। ওইভাবে পড়ছে মনে চাইতে একেবারে মরে যাও না। মেলা হয়েছে কিরণ, আমি আর কোনো কথা শুনুন না তোর। এইবার থেকে আমি যা কমু তাই তোরে শুনতে হইব। সোনা বাবু। হ্যাঁ কিরণ, কিরণ তোর জীবন থেকে অধিক দামি আমার কাছে আর কিছু নাই। এই জীবনখানি যদি না থাকে তাইলে কি এর কি? আইজ আইজ ঘটনাচক্রে আমি যদি এইখানে আইসা না পড়তাম তাহলে কি হইতো? ঠাকুর, আমার তো কল্পনাতেও। কি করতে কও না আমারে? তোরে কিছুই করতে কই না, আমি যা কমু তোরে তাই শুনতে হইব। সে কি? কি আবার? অহনি তোরে আমার লগে রূপসাদপুর ফিরত যাইতে হইব। এরপর? এরপর আবার কি? তোর বাপ মায়ের নিকট তোর জীবনের থেকে তোর স্বাদের দাম বেশি নাকি? প্রয়োজন পড়লে সবাইকে সবকিছু খুলে বলুম, সবাইকে কমু, দরকার পড়লে শেখ তোরে তালাক দিক। এরপর? এরপর আবার কি? এরপর তুই লেখাপড়া করবি, মানুষ হইবি, তারপর দিন আইলে। দিন আইলে? দিন আইলে কি সোনা বাবু? কিরণ, তখনকার কথা তখন ভাবো। অন্তরে আমি বিপদের মধ্যে ছাইরা কিছুতেই যাবো না, কিছুতেই না। সোনা বাবু, আমাদের মুখালি পথখান একটু দেখাইয়া দেন। তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? তুই আর আমার কত কষ্ট দিবি কিরণ? আপনি যা ভাবছেন তা করতে গেলে তছনছ হয়ে যাবে। আমার জীবনখানা তো যা হয়েছে হয়েছে, আপনার জীবনখানা বিপদের মধ্যে পড়ব। হ্যাঁ, তো আমি কিছুতেই সহ্য করতে পারি না। চল, যেদিকে দু চোখ যায় চলে যাই। সোনা বাবু, কিরণ, কি করি আমি? যারে এত ভালোবাসি তারে এই বিপদের মধ্যে রাখা কেমন কইরা শান্তিতে থাকি? তুই আমারে কত। আমারে আর একবার চেষ্টা করতে দাও। কি চেষ্টা করবি তুই? ওই শেখের শরীরে কি মানুষের রক্ত আছে? হ্যাঁ, কি মানুষ? তাও আমি আর একবার চেষ্টা করতে চাই। এত সহজে আমি হার মানিম না সোনা বাবু। জীবন যখন ফিরে পাইছি তখন আর একবার চেষ্টা করে দেখুম। আপনারে আমি আমার লিগা কিছুতেই বিপদের মধ্যে ফেলাইতে পারব না। আমি যদি এখন আপনার লগে রূপচাঁদপুরে ফিরে যাই তাইলে শেখ শুধুই আমারে না, আপনারও খুন করব। হে সব পারে। খুন করব? অত সহজ? সহজ না কঠিন তা আপনি একবারে বোঝেন নাই? শিক্ষা নাই আপনার? আপনি কি ভাবতেছিলেন যে আপনার ওই হাত পা মুখ বাইন্ধা মায়েরা ফেলানো যে ষড়যন্ত্র করছিল তাতে শেখের কোনো হাত ছিল না? কিরণ, আমি। শান্ত হন। আমি যেমন ঘুরে পারি ঘুরে দাঁড়ানো। চল কিরণ, তুই আমার কথা দে, তুই ওই কাম আর কোনোদিন করবি না। বেশ, করুন না। কইলাম তো করুন না। শুনে বুধ, এইবার আমার জান লাগে, আর খাইলে বিপদ আছে। ঠিক আছে, চল তোর মুখ খালি আগায় দি। না, কি কথা কন? শুধু পথখান দেখাই দেন তাইলেই হইব। শোনো বাবু, আমি বড় অক্ষম কিরণ, বড় অসহায়। আমার মনে যা ইচ্ছা হইতেছে তা আমি কিছুতেই করতে পারতেছি না। আচ্ছা, আপনি কাঁদলে আমার চক্ষু দুখান কি করে শুকনো থাকে কোন? কাঁদেন না শোনা বাবু, আল্লাহর উপর ভরসা রাখেন। দেখবেন আল্লাহ ঠিক শেষ পর্যন্ত আমাদের শান্তি দিবেন, ঠিক আমরা রক্ষা করবেন। তাই না হইলে আজকে আপনি আইতে গেলেন কোন?
কি হইল? দেখিয়ে দিবেন না আমার পথ? আগে গেলে পড়বো শিয়ান। শিয়ান পার কইরা এখন কাঠের পুল, আর কাঠের পুলের ওই পারে মৌখালি ঠোকনের রাস্তা। তাইলে আগাই। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আপনি হইল দেরি হইয়া যাইব, সকলে চলে গেছে, শুধাই আমরা বাকি। আরে উল্লুক কোথাকার, শুধুই আমরা বাকি মানে? তুই আবার যাইবার তাল করতেছিস নাকি? তোর সাহস হয় কি করে এই কথা ভাবুনে যে আমার লগে গিয়ে ওই মান্নির জায়গায় গিয়ে তুই বইবি? আমি আপনার লগে বইবার কথা কখন কইলাম শেখ সাহেব? আমি তো মাঠে এক ধারে খাড়াইয়া অনুষ্ঠান দেখুন না, আপনার ব্যাখ্যান লইয়া যাইতে হইব কিনা হেলিগা কইতাছিলাম। না ব্যাগ আমি নিমু নাইস, আর যাইতেই যদি হয় আমার লগে না পৃথক যাইবা। তার আগে দোকানে যাইবা, দোকানে গিয়া যেটা আইব তাগর থিকা টেহা পয়সা যা দেয় এইয়া লইবা। হইছে, তাইলে তো আমার আর অনুষ্ঠান দেখাই হইব না। মানে অনুষ্ঠান দেখনি লিগা পয়া খরচা করে রাখছি নাকি তোমার আমার নিকট? কইতাছি আজ স্কুলে মেলা কিছু হইব না? আরে মেলা কিছু মানে আজ শহর থেকে কত মানুষ আসবো স্কুলে, তারা সব ঢাকা শহর থেকে মোটর গাড়ি করে আসবো। লেখাপড়া জানা সম্মানীর মানুষ, সব তালে বড় মানুষ, আরে এঘরে আপ্যায়নের ব্যবস্থা তো আমারই করতে হইব। সেক্রেটারি বলে কথা, তাগো পাশে তো আমার বসনের ব্যবস্থা। শুনতেছি গানও হইব। ও শুনছি তো আমিও, যাইয়া দেখি কি হয়। হায় আল্লাহ, আপনার ছোট বিবি যদি বাসা থাকতো সবার আগে ছুটতে গিয়া গান কইতো।
এখানে খাড়াইয়া হাসলে ব্যাবা কাম হইব কি কইরা? মাইয়া দোহাই দিয়া তো নইরা বসছে না, অত কাম আমি একা কি কইরা করুম? বুঝে কি হয়েছে কে জানে, সকল সময় মুখ জামটা দিতেছে। ও বুঝছি, বু আপনার মাইয়া বাপের বাসায় গেছে দেখা তার লেগে আপনার মন ভালো নাই না বু? আমার মন কেন ভালো নেই হ্যাঁ আমিই জানি। মন ভালো নাই কেন? আমার ধারণা তুমি অনুমান করতে পারো। কথার মানে? মানে কিছু না। সকলে যার যার ভাবনা লইয়া ব্যস্ত। আমার মাইয়া খান যে কই আছে, কেমন আছে, একবার যদি জানতে পারতাম আল্লাহ। সকলে গান গান ঠিক ঠিক প্র্যাকটিস করছো তো তোমরা? সব মনে আছে যেমন যেমন কইছি? চলো তুই আর সব ঠিকঠাক তো? দেখো বোর্ডের কর্তাদের তো আয়া পড়ছেন। কাবুল ভাই, কাবুল ভাই আসেন, দিনের আয়া পড়ছেন। আয়া পড়ছেন, চলেন চলেন চলেন। আসেন আসেন ইয়াকুব সাহেব আদাব। রাজেশ ভাই আসেন। মনিরা আপা আদাব। ইনি হচ্ছেন আমাদের স্কুলের সেক্রেটারি কাবুল ভাই, কাবুল শেখ। ইনি সর্বপ্রথম এনার বিবিরে আমাদের স্কুলে ভর্তি করছেন। তাই নাকি? কইছে? আর কই না আপা, তার মায়ের অসুখ, তাই আপাতত ওই আব্বার বাসায় গেছে। তো আজকে দিনখানের লিগা সে খুবই মর্মাহত, এই আইতে পারে নাই দেখে এই আর কি। খারে রেলেন কেন? আসেন আপনারা আসেন, আসেন 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 কাবুল ভাই আসেন আসেন আসেন। কই আসেন দেখি। আল্লাহ গো, পার দুইখান যেন ছিঁড়া পড়তেছে, আর পারি না হাঁটতে। জামাই এসে দোকানে খেলাম, সেই জন্য জামাইরে পাইলাম না। বাসায় গেলে কি রাগ হইব নাকি? রাগ হয় হোক, তাও তো মাইয়ার খোঁজ খান লইতে পারো। জামাইয়ার ভাগনা বাইর বার করে দিছে, জানি তার নাম না করি। তা আমি কি আর কমু কি? কেন আইছি? না হয় কমু মাইয়াটারে দেওয়ানের লিগে মন খান খুব পড়তা ছিল তাই।
জামাই এসে নগরখানায় যাচ্ছে হ্যাঁ লগেই যাবো ভালো হয়েছে সালাম মিয়া সালাম সালাম আপনি ওই জামাইয়ের বাসায় যাইতেছি আর কি দোকানে হেরে পাইলাম না দেখা সংবাদ না দিয়া কেউ কি জামাইয়ের বাসায় আসে নাকি মিয়া? না 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 আসলে হয়েছে কি ব্যাপারটা জামাইয়ের লগে আজ আপনার দেখা হইব না। দেখা হইব না কেন 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 কথার মানে কি? আজ তিনি মেলা ব্যস্ত, আজ স্কুলে অনুষ্ঠান, তিনি সেক্রেটারি, শহর থেকে মান্নির মানুষ আসতেছে। ও তাইলে 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 আর কি অন ফিরা যান, পরে আইবেন। না আমার আমার মা এখানে লিগা মন খানকে পড়তেছে হ্যাঁ লিগাই আপনার মাইয়া তো এখানে নাই। নাই নাই মানে কই গেছে? আরে শেখ সাহেব তার দেশের বাসায় চাষির নিকটাই খাচ্ছে। তাই নাকি? কেন 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 কি চাষি একা থাকে হেলদি খায়। আর তাছাড়া তাছাড়া দেখেন মিয়া, আপনার মাইয়া গায়ে যা কাণ্ড করতেছিল, বিনুনি দোলাইয়া খোলা মাথায় সকলের সম্মুখ দিয়া তিনি স্কুলে যাইতে চায়। লিগা মৌলভী সাহেব শেখ সাহেবের ডাইকা পাঠায়, গায়ে নিয়ে কথা হইতাছিল। তাই শেখ সাহেব তার বিবিরে চাষির বাসায় রাইখা আসছেন। বিষয় খান তাইলে এইটা এই কথার মানে না কিছুটা এমনি। দেখেন মিয়া, আপনি আপনার মাইয়ারে ঠিকঠাক শিক্ষা দিতে পারেন না। আপনার মাইয়ার লিগা শেখ সাহেবের মাথায় হেট হইতেছিল। হয়েছে কি ওই একটু আদরে মানুষ হয়েছে আর কি, একখান তো একটু বেশি স্বাধীনতা পাইছে আর কি। জামাইরে কোয়েন না একটু মানে গুছিয়া লইতে কোয়েন না। আচ্ছা কমু, আপনি আগান, আমারও তারা আছে, আগাই। ওই শোনেন না মিয়া, কইতেছিলাম যে আমার মাইয়া খান এমনি ভালো আছে না? মাইয়া ভালো আছে, আপনি নিশ্চিন্তে বাসা যান। আচ্ছা খোদা হাফেজ। খোদা হাফেজ। মুখ খালি তো আইসা গেল, আইর একটু আগাইলেই বাসা। তাই আমারই বাসায় থাকলে সে কি আমার আস্থা রাখবো? রাখবো না। কি করুম তাইলে? আগে একবার দিদিমণির নিকটে দেখা করুম। সকলের আদাব এবং নমস্কার। আমরা বিশেষভাবে আনন্দিত ঢাকা শহরের স্কুল বোর্ড থেকে সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আমাকে স্কুল পরিদর্শনে আসছেন। গহীন একটি গায়ে আমাদের এই প্রচেষ্টা, হেইলিগা গায়ের মানুষজনের সাহায্য আমাদের খুবই প্রয়োজন। তাই এই গায়ের মানুষজনরা আমাদের সহায়তা করতেছেন। বিশেষ করে আমাকে স্কুলের সেক্রেটারি কাবুল শেখের কথা তো কইতেই হয়। উনি ওনার নিজের বিবিরে আমার স্কুলে ছাত্রী বানাইছেন। আমরা চাই কাবুল শেখের মতো আরো আরো মানুষ আমাকে পাশে আগাইয়া আসুন।